হাই বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো যেদিন আমরা বাড়ি এসেছি সেই দিন বিকালবেলা। আমরা 12:30টার মধ্যে বাড়িতে ঢুকে গেছি। এখন বাজে হচ্ছে ওই 5টা মতো বিকালবেলা। তো এই যে আমাদের এই গাছটায় না অনেক আম হয়েছে, অনেক আম পাড়া হয়ে গেছে, অনেক আম রয়ে গেছে এর মধ্যে। তো দেখো কত আম হয়েছে। আমার ভাগনা পাড়ছে আম গাছ থেকে আম আর কি। আমিও পেরেছি, আমার ছেলে পেরেছে, বাবা পেরেছে। হ্যাঁ, আর এই যে আমার বাড়ির আশপাশটা ঠিক এরকম লাগে বিকালবেলায়। দেখো কি যে সুন্দর লাগছিল, কি বলবো। আর আমগুলো না অনেকটা বড় বড় সাইজের হয়েছে, আর ছাদ থেকে না এমনি হাতে করেই পারা যায় আর কি বলতে পারো। আর এই যে আমার ছেলে এখানে খেলা করছে। আর এই যে এই কটা আম পাড়া হয়েছে, এখন আবার আমার হাজব্যান্ড এসে আরও আম পাড়বে। ওই ভিডিওটাও রয়েছে, আমি শেয়ার করব। আর এই আমটা হচ্ছে পেকে গেছে, একটা আম পড়ে ফেটে গেছে। আর এই যে বাড়ির সামনে যে পুকুরটা রয়েছে, এটা এইখানে আর কি দুর্গাপুজো হয়, নানান রকম থিম হয়। এই পুকুরটাকে ঘিরেই নানান রকমের থিম হয়। আর এরা দুজন মাছ ধরছিল, আমাদের পাড়ারই ছেলে, বাচ্চা ছেলে। আর এই যে আমার ছেলে দেখো এই সাইকেল মোটামুটি শিখে গেছে। চেন্নাইয়ে তো ওর 3 চাকার যে সাইকেলগুলো হয় সেইটা রয়েছে, আর এইখানে যে সাইকেলটা রয়েছে সেটা একটু বড়। বাট ও না এই হাফ প্যাডেল করে করে মোটামুটি ভালোই চালাচ্ছে। তারপর সন্ধেবেলায় আমরা একটু আমাদের পুরনো বাড়িতে যাব, আমাদের ঠাকুমার বাড়িতে। এখন ঠাকুমা নেই, তো ওই জন্য একটু মিষ্টি নিয়ে নিচ্ছি। আর এই দেখো পুরনো বাড়িতে এসে কাঁঠাল গাছে যে কত কাঁঠাল হয়েছে কি বলবো। ছোট্ট গাছটায় নাকি 16টা এরম বড় বড় কাঁঠাল হয়েছে। আর রাত্রির বেলা হয়ে গেছে, তো জন্য ভালো করে আমি ভিডিওটা শেয়ার করতে পারলাম না। বাট প্রচণ্ড বড় বড় কাঁঠাল হয়েছে। আর এই হলো আমাদের আর একটা বাড়ি। আর এই যে রাস্তাটা দিয়ে সামনেটায় গেলে একটা রয়েছে লোকনাথ বাবার মন্দির রয়েছে। আর এই যে আমাদের 2 কাকিমা রয়েছে এখানে, আর ভাই বোন সবাই রয়েছে। তারপর তো বাড়ি চলে এসেছিলাম ওখান থেকে। তো রাতে ডিনার করে শুয়ে পড়েছিলাম। এটা হচ্ছে নেক্সট দিন আমি যাচ্ছি আমার বাপের বাড়ি। তো একটা বড় ট্রলি হয়েছে, আর বেশ বড় একটা সাইজের দুটো সাইজের বড় বড় দুটো কাঁঠাল রয়েছে বলে টোটো করে যাচ্ছি, নাহলে গাড়ি করে স্কুটি করেই যেতাম। ওই জন্য টোটোতে চেপেছি। আমার ছেলে তো টোটোতে চাপতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। আর এই যে আমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনটার নাম হলো জিরাট। আমাদের বাড়ির একদম পাশেই রেলওয়ে স্টেশন, 1 মিনিট লাগে হেঁটে আসতে। আর এই যে আমার বাপের বাড়ি যাওয়ার পর রাস্তাটা দেখো কি সুন্দর, চারিদিক গাছপালা। আমার বাপের বাড়িটা একটু ভেতরের দিকে, ওই জন্য চারিদিকে সবুজ গাছপালা, বড় বড় গাছপালা রয়েছে। আর এই যে আমার হাজব্যান্ড যাচ্ছে স্কুটি করে। এই যে এটা হলো রান্নাঘর আমাদের বাড়ির। আর ওই যে ওটা হলো আমার ভাইপো। আর এই যে এটা হলো আমার বোন। অনেক মাস পর, 6 মাস পর বাপের বাড়ি এলাম। আর এটা হলো আমার দিদি। আর ওই যে আমার মা। এখন আমার
কাকার ছেলের হচ্ছে, এটা হলো ছেলে মানে আমার দাদার ছেলে, তো মানে ছোট ছেলেটা, ওরা এখন বায়না ধরেছে যে ওরা বেরু করতে যাবে। আর এত প্রচণ্ড গরম, রোদ নেই ঠিক। আর এটা হলো আমার বড় বৌদি, তো এত প্রচণ্ড গরম, রোদ নেই ঠিকই কিন্তু মানে এত গরম, একটা তাপ, মানে কেমন একটা যেন ওয়েদারটা ছিল। আর এই যে এটা হলো খড়ের গাদা, আর এখান থেকে মানে বাঁশ কাটা হচ্ছে। আর এইদিকে আমার বোন আর দিদি, ওই আমার ছেলে আর আমার দাদার ছেলেকে নিয়ে এখন বেরু করতে যাচ্ছে। ওরা বায়না ধরেছে যে ওরা নাকি এখন গাড়ি করে একটুখানি ঘুরবে। এখন দুপুরবেলা ওই 1টা মতো বাজে, তো ওরা এখন যাচ্ছে এই রোদের মধ্যে। আর এটা হলো আমার বাবা। আর আজকের কি কি মেনু আছে চলো দেখাই। এই যে ভাত আর পোস্ত দিয়ে আলু ভাজা, পটল ভাজা, এটা হলো পটল চিংড়ি, আলু পটল চিংড়ি। আমার মা সব রান্নাবান্না করেছে, মানে ষষ্ঠীতে যাওয়া হয়েছে তাই রান্না হয়েছে, যেহেতু মানে আসতে পারিনি আমরা। আর এই যে হলো ডাল, পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, এটা হলো আমের চাটনি, আর রয়েছে হচ্ছে খাসির মাংস, একদম দেশি খাসির মাংস। তো মা রান্না বান্না সব করেই রেখেছিল, আমরা এলাম, তারপরে এই যে এখন খেতেও বসে পড়েছি। এই যে আমার হাজব্যান্ড এখন বলতে গেলে জামা ষষ্ঠীর খাবারটা এখন খাচ্ছে। আর ওই লাঠিটা দিয়ে না, মানে ওই মোটরের সুইচটা অন করা হয়, কারণ টেবিলটার জন্য ওদিকে যাওয়া যায় না। ওইটাই বলছি লাঠিটা কী জন্য রাখা হয়েছে। তারপরে এই যে এত গরম না, এই যে এই ঘরে বসে আমরা সবাই মিলে গল্প করছি। এই যে এটা আমার বড় মা, আমার মা শুয়ে আছে, আমার বোন, আর ওদিকে দিদি আমার ছেলে বদমাইশি করছে, বায়না করছে, ওকে নিয়ে ভোলাচ্ছে। কি যে গরম দিয়েছে কি বলবো। আমরা এখানে সবাই মিলে খুব গল্প করছি, অনেক দিন পর, মানে অনেক দিন কি অনেক মাস পর, 6 মাস পরে, যেটা হলো আমার বোন। তারপর আমরা প্ল্যানিং করছি যে একটু বেরোবো বিকালের দিকে। দেখো প্ল্যানিং করা হয়েও গেছে, এখন বিকাল হয়ে গেছে, বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই ভিডিওর মধ্যে আছে, তোমাদের দেখাবো। দেখো আমাদের বাড়ির ওখানে রাস্তাঘাটগুলো কতটা সুন্দর, একদম দুপাশে মাঠ, মাঠের মাঝখান দিয়ে রাস্তা, মানে খুবই সুন্দর। এই যে একটা গাড়িতে রয়েছি আমি, আমার ছেলে, হাজব্যান্ড, আর ওই যে আমার দিদি। আর ওই গাড়িটা রয়েছে আমার ভাইপো, বোন আর দাদার ছেলে, আমাদের ঈশান বাবু। আমার ছেলেকে বলছি ঘোর, একটু হাই কর, ও কিছুতে ওই সেই ওর ভাইয়ের দিকে তাকিয়ে রয়েছে। আর এই জায়গাটা দেখো কি সুন্দর, মানে পুকুরটা কাটিয়েছে, আর এত একটা ঠান্ডা মানে রয়েছে এখানটায়। আমার হাজব্যান্ড বলছে এই পুকুর ধারে বসে বসেই সারাদিন কেটে যায়। এখানটায় সত্যি যদি বিকালবেলা বসা হয় আর কি চাই, আর 1 কাপ চা নিয়ে ব্যাস বসে থাকো। এই যে এটা হলো মানে ঝাপানতলা বলে, ঝাপানতলা। ওই যে মা মনসার মন্দির রয়েছে ওখানে, এখানের মা মনসা না অনেক জাগ্রত ঠাকুর, আর অনেক দূর দূর থেকে এখানে আর কি মা মনসার পুজো দিতে আসে ঝাপানের সময়। হ্যাঁ, তো আমরা ভাবলাম কোথায় আর যাবো, ঠাকুর দর্শনই করে আসি। অনেক দিন কি অনেক বছর আসা হয় না, ওই জন্য মানে গেট তো খোলা নেই, মানে গেটের বাইরে দিয়েই মায়ের দর্শন করে নেব, অসুবিধা নেই।
ওই যে আমার ভাইপো তোমাদের হাই বলে দিল। আর এই যে এই গাছের নিচে মানে বলি দেওয়া হয়, পাটা বলি দেওয়া হয়, ওই যে হাড়ি কাঠ, মানে এখানে অনেক লাখ লাখ আর কি বলি হয় মায়ের কাছে। দেখো মায়ের মন্দিরটা কিন্তু অনেক পুরনো মন্দির, পুরো গ্রামের পরিবেশ। তারপর আমরা ফেরার পথে একটা চপের দোকানে যাই। 6 মাস পর আমরা চপ খাচ্ছি। প্রথমে একটা করে আলুর চপ নিয়ে নিয়ে, একদম গরম গরম আলুর চপ, দেখো ধোয়া উঠছে, দারুণ হয়েছিল। তারপর এটা হলো চিকেন চপ, একটা করে চিকেন চপ নিই। তারপর আমার হাজব্যান্ডরা নিয়েছিল চিংড়ির চপ। আমি যেহেতু চিংড়ি মাছ খেতে পারি না, ওই জন্য আমার জন্য আমি আর একটা চিকেন চপই নিয়েছিলাম। আমার তো বেশ ভালো লাগছিল। আর আমার ছেলে আর আমার দাদার ছেলের জন্য, মানে ঈশানবাবুর জন্য নিয়েছিলাম বেগুনি একটা করে। তারপর বাড়ি চলে আসি, আর চাঁদটা দেখো একদম গোল, কি সুন্দর লাগছিল। ঘরে এসে এবার চেঞ্জ করব। তো তোমাদের সবাইকে জানাই গুড নাইট। এখন বাজে হচ্ছে 8:30। তোমাদের সবাইকে জানাই গুড নাইট। আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। টাটা।